প্রবাসী ব্যবসায়িক ছেলে তারেক সরকারকে তার মা স্বচক্ষে দেখে না দীর্ঘ 15 বছর যাবৎ। ছেলের বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে এমন খবর শুনে ছুটে এসেছেন কুমিল্লা থেকে ঢাকায়। আমি ছেলেকে দেখি না প্রায় 15 বছর কেমন লাগে? আমার ছেলেদের প্রবাসে রাখো আল্লাহ, তুমি সুখে শান্তিতে রাখতে যা আমার যখনই আসে তখন আমার থেকে যা এসে মা তুলে আমার ডাক দিয়ে আমার কাছে ইয়ে করি, দোয়া করি। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মার সন্তান এইভাবে এগিয়ে যাক। আপনার কাছে আমি শুক্রিয়া চাই, সবাইকে হেফাজত থাকো। আমার চেয়ে মনে করেন অসংখ্য ধন্যবাদ। আমার চেয়ে অনেক ভালো হচ্ছে, আমি ইচ্ছে ভালো হতে পারে না। আমি মনে করি যে আমার ছেলে অনেক আগে অনেক দূরে যাক। ছেলের অ্যাওয়ার্ড মায়ের হাতে কেমন লাগছে প্রশ্ন করলে আবেগে আপ্লুত হয়ে তারেক সরকারের মা জানান, আল্লাহ তুমি প্রত্যেকটা মার সন্তান প্রবাসে আছে, হেরারকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো, যাতে প্রত্যেকটা মার সন্তান যাতে মার কাছে আইয়া মারে বুকে জড়াইয়ে ধরতে পারে। এই যে আজকের অনুষ্ঠানে আপনার ছেলের এই অ্যাওয়ার্ডটা আপনার নিয়ে কেমন লাগলো? এটা অনেক অনেক ভালো লাগছে আমার, ইচ্ছে ভালো। আমি যে আইসে এই জায়গার মধ্যে সবারই দেখছি, আমার অনেক ভালো লাগছে। এর চেয়ে আর খুশি কেউ হতে পারে না। আপনি কি চান ভবিষ্যতে আপনার ছেলে এইভাবে? হ্যাঁ, আমি চাই যে আমার ছেলে এইভাবে সামনের দিকে লেগিয়ে যাক, আমি এই যে চাই আল্লাহর কাছে। দর্শক, আমরা একজন রত্নগর্ভা মায়ের সাথে কথা বলছিলাম, যিনি তার ছেলে বর্তমানে ইউরোপ প্রবাসী তারেক সরকার। সেই তারেক সরকারের মা আজকে আমাদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। তারেক সরকারের বেস্ট অফ বিজনেসম্যান অ্যাওয়ার্ডের যেই সনদ সেটা নিতে এসেছেন। আমরা ওনার কাছ থেকে ওনার ছেলের আজকে যে অ্যাওয়ার্ড সম্পর্কিত বিভিন্ন বিষয় জানলাম। ছেলেকে না পাওয়ার 15 বছরের সেই অনুভূতি মার মুখ থেকে আমরা শুনলাম। আমরা প্রত্যাশা করব তারেক সরকার দেশে আসবে, তার মায়ের ভালোবাসা নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে সীমান্ত টিভি, শাহিন আলম, জয়।